পাবলিকরা মানে এখানে এসে হয়তো দেখলাম যে দিদি হয়তো অন্য কাজে অন্য জায়গায় আছে, এসে সেটা আমাদের হতে হবে না, বাড়ির থেকে আমরা খবর নিতে পারবো। পোর্টাল চালু হলে আমরা বাড়ির থেকে কাজটা হ্যারাসমেন্ট কি কমবে? হ্যারাসমেন্ট কমবে। মানে অনেক সময় তো কাজ কামাই করে ছুটে আসতে হয়। হ্যাঁ, কাজ কামাই, সেটাই বলছি, কাজ কামাই করে ছুটে আসতে হয়। দেখা গেলো এই দিদি হয়তো মানে অফিসের কাজেই অন্য জায়গায় আছে, তাহলে আমাদের আবার ঘুরে যেতে হবে, সেটা যেতে হবে না। মুখ্যমন্ত্রীর উদ্যোগকে কিভাবে দেখছেন আপনি? আমরা এটা ভালো উদ্যোগে দেখছি, অনেক উপকৃত হবে সাধারণ মানুষ। উপকৃত হবো আমরা। সরকারের দুয়ারে আর নয়, বাসিন্দা কিংবা আয়ের সার্টিফিকেট এখন অনলাইনে মিলবে ঘরে বসে। বাসিন্দা সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য এবার পঞ্চায়েত দপ্তরে আর যেতে হবে না, ঘরে বসে মোবাইল ক্লিক করলেই মিলবে সার্টিফিকেট। রাজ্য সরকারের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে এই পরিষেবা। মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ নদিয়া জেলাবাসীর। বিভিন্ন গ্রামের বাসিন্দাদের যদি তাদের কখনো বাসিন্দা সার্টিফিকেট অথবা ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ছুটে যেতে হয় স্থানীয় পঞ্চায়েত সদস্যদের কাছে অথবা ছুটে যেতে হয় পঞ্চায়েত দপ্তরে। মূলত গ্রাম বাংলার বেশিরভাগ মানুষ দিনমজুর করেই দিন যাপন করেন। কি নাম আপনার? হরিপদ বসা, কোথায় বাড়ি? ফুলিয়া মাঠপাড়া, কোন পঞ্চায়েতের আন্ডারে? 1 নম্বর, দুইবাড়ি 1 নম্বর। আপনি কি কাজে এসেছেন আজকে? আমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আছি। নিয়ে চলে আচ্ছা, রাজ্য সরকার একটা উদ্যোগ নিয়েছে, আজকে নতুন করে উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে এই সার্টিফিকেটগুলো নিতে আর পঞ্চায়েত দপ্তরে কিংবা পঞ্চায়েতের কাছে ছুটে যেতে হবে না, মোবাইলের মাধ্যমে সেটা পাবেন। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন আপনারা? এটা খুব ভালো উদ্যোগ। এটা আমাদের মতো ওই লোকেদের অনেক সুবিধা হয়। আমাদের যে ঘুরতে হবে না, পঞ্চায়েতে ঘুরতে হবে না। বিভিন্ন ক্ষেত্রে আপনার তো হয়রানিও হতে হয়। এখন তো এটা জায়গা অনেক সময় দেখা যায় অফিসে এসে লোক পেলাম না, ওই ঘুরতে হবে না আর কি। মানে কাজ বন্ধ করে তো ছুটে আসতে হয়। হ্যাঁ, সেটা অবশ্যই। এটা যদি চালু হয় কতটা উপকৃত হবেন? হ্যাঁ, এটা সবাই উপকৃত। এটা খুব ভালো উদ্যোগ। সেক্ষেত্রে কাজ কামাই করেই তাদের ছুটে যেতে হয় পঞ্চায়েত দপ্তরে। কখনো কখনো আবার পঞ্চায়েতে গেলেই যে সার্টিফিকেট মিলবে তার নিশ্চয়তা থাকে না। তার কারণ যিনি মূলত সার্টিফিকেট লেখেন অথবা প্রদান করেন, তিনি যদি কোনো কারণে পঞ্চায়েত হাজির না থাকেন, সেক্ষেত্রে পুনরায় পরের দিন আবার ছুটে যেতে হয়। সত্যরঞ্জন করে একটু জোরে করবেন। সত্যরঞ্জন পর আজকে কোথায় এসেছিলেন? পঞ্চায়েতে কোথায় বাড়ি আপনার? কুলিয়াপাড়া। আচ্ছা, সরকার একটা সিস্টেম চালু করেছে যে আপনাদের তো অনেক সময় পঞ্চায়েত বাসিন্দা সার্টিফিকেট কিংবা ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনাদের পঞ্চায়েত অফিসে আসতে হতো, এবার থেকে মোবাইলের মাধ্যমে অনলাইনে সেটা পাওয়া যাবে, আর ছুটে আসতে হবে না। এটা কত ভালো উদ্যোগ, কীভাবে দেখছেন? আসলে ভালো, যদি মোবাইলে পাওয়া যেত না, আমাদের আসতে হবে না, কাজ খুঁজে আসতে হবে না। মোবাইল তখন সব বাড়িতে, সেক্ষেত্রে কি অনেক সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হবে, ভাই বসে পাবো, উপকৃত হবেন। হ্যাঁ উপকৃত পাবো। অনেক সময় তো কাজ কামাই করে এসেও পেতেন না, না, মাঝে মধ্যে ঘুরে যেতে হয়। ঘুরে যেতে হতো। মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে কিভাবে দেখছেন? আমরা তো ভালোই দেখছি। কি নাম আপনার? সত্যরঞ্জন পর। এই কারণেই একদিকে যেমন সময়ের ব্যয় হয়, অন্যদিকে কাজ বন্ধ রাখার কারণে আর্থিক দিকেও ক্ষতির সম্মুখীন হয় বিভিন্ন পরিবারের মানুষজন। মূলত সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পঞ্চায়েত দপ্তরের তরফে অনলাইন সার্টিফিকেটের কথা ঘোষণা করা হয়। আজ থেকেই কার্যকরী হওয়ার কথা সেই পরিষেবার। সরকারি তরফে জানা যায় তার জন্য মোবাইলে একটা পোর্টাল চালু করা হয়েছে। সেই পোর্টালে গিয়ে নিয়মবিধি অনুযায়ী আবেদন করলেই পাওয়া যাবে। যদিও মুখ্যমন্ত্রী তথা সরকারের এই উদ্যোগে খুব খুশি, মানুষের সাহায্যে আসবে এমনটাই স্বীকার করেছেন বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি। অনলাইন সার্টিফিকেট পাওয়ার পরিষেবা চালু হলে টাকার বিনিময়ে সার্টিফিকেট প্রদান করার সম্ভাবনা বাড়বে, অর্থাৎ তিনি আর্থিক দুর্নীতির আশঙ্কা করছেন। যদি এই পরিষেবা চালু হওয়ার পর আর্থিক দুর্নীতি সামনে আসে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সকলেই। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পোর্টাল চালু করেছে, যেখানে সাধারণ মানুষ এবার অনলাইনের মাধ্যমে বাসিন্দা সার্টিফিকেট হোক বা ইনকাম সার্টিফিকেট কিংবা যে কোনো সরকারি নথিতে যা যা প্রয়োজন সেগুলো অনলাইনের মাধ্যমে জোগাড় করতে পারবে। কতটা পরিষেবা উন্নত হলো বা সাধারণ মানুষ কতটা উপকৃত হবে, একজন প্রধান হিসেবে কি বলবে? মানুষ খুবই উপকৃত হবে, কারণ সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ যেহেতু মানুষের সমস্যার সমাধান সবসময় করার চেষ্টা করেন এবং বিগত দিনেও করেছেন, এবং মানুষের কথা ভেবেই কিন্তু অনলাইন পোর্টালটা চালু করেছেন। যেহেতু ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে যাবতীয় যেসব আমাদের পঞ্চায়েতে সবটাই জিনিস সাধারণ যারা মানুষ আছেন
সাইবার ক্যাফে গিয়ে অনলাইন করলেই আমাদের সিগনেচার, ডিজিটাল সিগনেচার থাকবে, সেই মাধ্যমে তারা পেয়ে যাবে। এখানে যে সমস্ত কাজগুলো করা যাবে সেগুলো কি কি? ইনকাম সার্টিফিকেটও আছে প্রথমত, দ্বিতীয়ত আমাদের যে ট্যাক্স কালেকশন আমরা অফলাইনে করছিলাম সেই ট্যাক্সটাও অনলাইন হয়ে গেছে। তাছাড়া বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে ডেথ সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো সবটাই আছে। মুখ্যমন্ত্রীর প্রকল্প সাধারণ মানুষ তো এতদিন এসে পঞ্চায়েতে এসে দাঁড়িয়ে থেকে কোনো সময় পেতো, কিংবা আধিকারিক না থাকলে সেখানে হয়রানির শিকার হতো। এই অনলাইন পোর্টাল হওয়া থেকে সুবিধা হবে মানুষের? না, অনলাইন পোর্টাল হওয়াতে সাধারণ মানুষ খুশি, আমি নিজেও খুশি, এবং যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকেও আমি সাধুবাদ জানাই যেহেতু অনলাইন পোর্টালটা চালু করে দেওয়ার জন্য। মানে এক প্রকার বলা যেতে পারে মানুষের জন্য খুব উপকৃত খুব উপকৃত, কারণ সাধারণ মানুষ অনেক সময় পঞ্চায়েতে আসার পরে দেখা গেল কোনো স্টাফ ভুলবশত বা কোনো কারণবশত একটু লেটে আসে, সেক্ষেত্রে আমি যখন থাকি নিজেই মানুষকে আমি সার্ভিসটা দিয়ে ফেলি, এবং সেক্ষেত্রে মানুষকে যে কোনো সময় সকাল 7টা হোক 8টা থেকে যখন খুশি তখন অনলাইনের মাধ্যমে তার সমস্ত, এখন তো মোবাইল ঘরে ঘরে, সেক্ষেত্রে তো মোবাইলেও করতে পারবে সাধারণ। হ্যাঁ, সে মোবাইলেও করতে পারে এবং অনলাইন সাইবার ক্যাফেও সে করতে পারে। আপনার নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত। মনুষা বিল্ডার্স MMB ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, BEd কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।